নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্জিত হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজও চলে এসেছি তোমাদের সঙ্গে সমুদ্র কাঁকড়ার দারুণ একটি রেসিপি নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, কতগুলো সমুদ্র কাঁকড়া জ্যান্ত কিনে নিয়ে এসেছি। এই কাঁকড়াগুলোর আজ একটি দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো প্রথমে কাঁকড়াগুলোকে আমরা এখানে কেটে নেব। তো জ্যান্ত কাঁকড়া কাটার সময় একটু সাবধানে কাটতে হবে বন্ধুরা। সমুদ্র কাঁকড়ার অনেক রকম রেসিপি তোমরা দেখেছো, এই রেসিপিটা অনেকটা ভিন্ন ধরনের রেসিপি। তো অবশ্যই করে কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখার অনুরোধ রইল। কাঁকড়া কাটার সময় বাড়ির সদস্যরাও প্রত্যেকে সাহায্য করছিল আমাকে। কাঁকড়াগুলো কাটার সময় বাড়ির ছোট বাচ্চারাও খুবই মজা করছিল এখানে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কাঁকড়াগুলো নিয়ে কেমন করছে। তো এইভাবে একে একে কাঁকড়াগুলো আমি কেটে কমপ্লিট করে নিয়েছি, একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁকড়ার ঘিগুলো আলাদা করে নেব। এরপর রেসিপিটি বানানোর জন্য আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং কিছুটা আদা ও রসুন শিলনোড়ায় বেটে নেব। এবং উনুন জ্বালিয়ে দিয়ে উনুনের মধ্যে কড়া বসিয়ে দেব। কড়াটা গরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। কড়া গরম হয়ে আসলে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একে একে কাঁকড়াগুলো দিয়ে হালকা ভেজে নেব। এখানে প্রথমে কাঁকড়ার সব ডেড়োগুলো দিয়ে দিয়েছি। এরপর কাঁকড়ার বডিগুলো দিয়ে হালকা ভেজে নিতে হবে। এই সমুদ্র কাঁকড়া থেকে অনেকটা ঘি হয়েছিল বন্ধুরা। তো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কাঁকড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে আসলে কাঁকড়াগুলো নাবিয়ে নিতে হবে। কাঁকড়াগুলো নাবিয়ে নিয়েছি। এরপর কড়ার মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি,
পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নাড়াচাড়া করে নেব। হালকা ভাজা ভাজা হয়ে আসলে বেটে রাখা রসুন দিয়ে দেব। আরও কিছুটা তেল আমি এখানে অ্যাড করলাম। এরপর দিয়ে দেব বেটে রাখা আদা। আদাটাও দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এখানে। এরপর যেটা দেব আমি এখানে আলুর ব্যবহার করব। এখানে ঘষাতে আমি কিছুটা পরিমাণ আলু ঘষে নিয়েছি, ঝুড়ো ঝুড়ো করে সেই আলুটা আমি এর মধ্যে অ্যাড করব। তো তোমরা এই সমুদ্র কাঁকড়া ঝাল খেয়েছো বা ঝোলও খেয়েছো আলু দিয়ে, কিন্তু এইভাবে আলু ঘষাতে ঘষে নিয়ে এই ঝালের রেসিপিটা অসম্ভব সুন্দর লাগে বন্ধুরা খেতে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এরপর এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, এরপর ভেজে রাখা কাঁকড়াগুলো এর সাথে অ্যাড করে দেব। সবগুলো এরপর ভালোভাবে কষিয়ে নেব। কাঁকড়াগুলো ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে। এরপর এখানে অ্যাড করছি জল, পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব ভালোভাবে। এরপর
ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো ভিডিওটা কে কোথা দিয়ে দেখছো অবশ্যই করে জানিও, এবং যেসব বন্ধুরা চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবে। এবং যে সকল বন্ধুরা ভিডিওগুলো পুরনো দেখছো তারা অবশ্যই করে একটি লাইকের সাথে সাথে শেয়ার করে দেবে। এরপর ভালোভাবে ফুটে আসলে ঘিটা অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কাঁকড়ার রেসিপিটি কত সুন্দর হয়েছে এবং কালারটা কত সুন্দর এসছে, খেতেও খুবই ভালো হয়েছিল। অবশ্যই করে আলু দিয়ে এইভাবে সমুদ্রের কাঁকড়ার রেসিপি বানিয়ে খেয়ে দেখো তোমরা, খুবই ভালো লাগবে। এরপর সবশেষে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ফুটে আসার পর সবশেষে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব এখানে গরম মশলা, সানরাইসের শাহী গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই একেবারে কমপ্লিট। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে এই কাঁকড়ার রেসিপিটি। তো যেসব বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা সময় দিয়ে দেখছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছোট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সাহায্য করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো। সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।